আজকের এই বিশাল সমাবেশে মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল গণমিছিলের বিশাল সমাবেশের আজকের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বজবার আগমন, শুভেচ্ছা স্বাগতম, সভাপতির আগমন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত 8 দলের বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী সভাপতি জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। বক্তব্য রাখছেন জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, সভাপতি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 8 দলের আজকের এই সমাবেশ, জনতার যে সমর্থন, এই সারা ঢাকা শহরে আজকের মানুষের যে আন্দোলনের ভাব, জুলাই চেতনার যে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশার এই প্রতিফলন। সম্মানিত আজকের জাতীয় নেতৃবর্গ, উপস্থিত আন্দোলনের কর্মী ভাইরা, আমি ইতিমধ্যে নেতৃবর্গ বক্তৃতা দিয়েছেন, বিষয়টা আমাদের সকলের কাছেই পরিষ্কার। আমরা কি চাই? এই বাংলাদেশের মানুষ কি চায়? আমি একটা মেসেজ দিতে চাই এখানে। গতকাল আমি গ্রামে মিটিং করেছিলাম। সেই গ্রামের সাধারণ কিছু মানুষ যারা একটা রাজনীতির সাথে জড়িত ছিল, তারা বলেছে আপনি সমাবেশের মাধ্যমে এদেশের মানুষকে জানাবেন আমরা একটা দলের নেতৃত্বে এই জুলাইয়ের আন্দোলনে জীবন দিয়েছি, এদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি, বাংলাদেশে মানুষ অধিকার নিয়ে বাঁচার আশায় এই জুলাই সৃষ্টি করেছি। আজকে যারা এই জুলাইয়ের সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই জুলাইকে বাস্তবায়নের বিপক্ষে নার পক্ষে অবস্থান নিয়েছে, তারা বাংলাদেশের মানুষের মন বুঝার জন্য চেষ্টা করো। ইতিমধ্যে 60% থেকে তারা 20% অবস্থান করছে। আপনারা বুঝতে পারছেন এখনো সময় আছে। যাদেরকে নিয়ে জুলাই আন্দোলন করেছিলেন, আপনারাও মাঠে ছিলেন। আজকে এই জুলাই সনদ বাস্তবায়নে, আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। মানুষের ভাষা বুঝুন, মানুষের মনের ভাব বুঝুন, এদেশের মানুষের প্রত্যাশা বুঝুন। অন্যথায় যারা আজকে দেশ ছেড়ে পালিয়েছে, আপনাদের অবস্থাও অচিরেই সেই পর্যায়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা,